আসসালামু আলাইকুম। ২৪ সালের ৫ই আগস্টের পরে থেকে আওয়ামী লীগের দুঃসময়ের পরে যারা মানে এলাকায় ছিল আর এলাকার বাইরে যারা চইল্লা গেছে, আর যারা চইল্লা গেছে তার বাইরে চলে গেছে, তাদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমরা যারা এলাকায় ছিলাম, আমি একজন সাধারণ আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতেছি, আমি ৪ মাস জেল খাটলাম। খাইটা আসার পরও তাও ফেসবুকে আওয়ামী লীগের জন্য আমি থেমে থাকি নাই, লড়াই করছি। লড়াই করে এখন পর্যন্ত লড়াই করতেছি। কিন্তু আমেরিকার যুক্তরাষ্ট্রের একটা কমিটি দেখে মনে হলো, আমরা কি লাশ পর্যন্ত আমরাও কি এরকম হতে পারি? টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে আমাদের কষ্ট। আর মানে কমিটি দেখার পরে মানে এই স্বপ্নিল এই ছেলে খুব অ্যাক্টিভ ছিল। কেউ একটা লাইক করতে বা একটা কমেন্টস করতে ভয় পাইতো, আর হ্যাঁ ওপেন ভিডিও দিত। হ্যাঁ, এর সাথে আমারও একটা কমেন্টস নিয়ে, আমাদের এমপি সাহেবকে নিয়ে এর সাথে আমার একটু মানে কমেন্টসের ভিতরে বাজাবাজি হয়েছে। এমপি সাহেবকে মানে ভুল বুঝছে বিষয়টা, তারপরে একই বুঝিয়ে বলে না, হ্যাঁ বুঝছে বিষয়টা, কিন্তু আমি দেখলাম হ্যাঁ সঠিকভাবে ছিল। আর আর অনেকরা দেখছি আমাদের দেবিদ্বারের কিছু হঠাৎ করে ছাত্রলীগের বিশাল বিশাল পদ পাইছে। কি কারণে পাইছে এটা আমিও জানি, হ্যাঁও জানে, কিন্তু হেওয়া যে চাপাই গায় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, যার মানে আমাদের, কিন্তু ছাত্রলীগ নিয়ে কিছু বলার আমার কোনো অধিকার নাই, তো বলতেছি কেন, এটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। এই ছাত্রলীগের কারণে আজ বাংলাদেশের এই অবস্থা, আওয়ামী লীগের এই অবস্থা, এই দুই অপদার্থের কারণে বাংলাদেশের এই অবস্থা। তারা কন্ট্রোল করতে পারে না নিজেরাও, আর নিজেরা উস্কানি দিয়ে আজকে এই অবস্থা করছে। দেশের পরিস্থিতি ঠিক করতে পারে নাই। যে সার্জিস হাসনাত আবদুল্লাহ তো ছাত্রলীগের একজন কর্মী, সার্জিস এত ছাত্রলীগের, সাদিক কায়ুম